প্রিয় দর্শক, আমি এখন চলে আসলাম। এখানে পাট চাষ করা হয়েছে পাটের জমিনে, চলন বিলে। তাহলে চলুন চলন বিলের কিছু দৃশ্য দেখে আসি। যথেষ্ট পরিমাণ সোনালী পাটের চাষাবাদ করা হয়েছে, আপনারা দেখতেছেন এখানে। এই পাটগুলা হয়তো আরো 1-1.5 মাস পরে এগুলা কাটা হবে। তবে কৃষকের মনে একটাই দুশ্চিন্তা, তারা পানির সংকটে ভুক্তভোগী। কারণ এখানে বিলের ভিতরে কোনো পানি নাই, বৃষ্টিও হচ্ছে না, তেমন বৃষ্টি হচ্ছে না। কারণ যখন তারা পাট কাটবে, এই পাট কিন্তু পানিতে ভিজাতে হয়। পানিতে না ভিজাইলে এই পাটের আঁশ লওয়াটা খুবই কষ্টকর। এখন বর্তমান কিছু মেশিন বাইরেছে, কিন্তু মেশিনেও পাট লইতে গেলে এখানে পাট ছিঁড়ে যায়। কৃষকদের দাবি, তারা পানিতে ভিজাইলে এই পাটের আঁশগুলা উঠাইতে তাদের অনেক সহজ হবে। ইরি বড় ধান অনেকটাই কাটা হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ এখানে বড় ধান হয়েছে। চলন বিল অনেক বড়। চলন বিল অবস্থিত হলো নাটোর জেলা পাবনা জেলার মাঝামাঝি। নাটোর জেলায় চলন বিলের অধিকাংশ পড়েছে, পাবনা জেলায় পড়ছে পাবনা ষাটমোহর সরপাড়ায় উত্তর পূর্ব অংশ পড়ছে। আমি এখানে এসেছি, এখানে ভিডিও তৈরি করার জন্য আপনাদেরকে আমি কিছু অংশ চলন বিলের দেখানোর জন্য এসেছি। তাহলে চলুন আমরা চলন বিলে কি কি চাষ করা হয়েছে। গবাদি পশুর খাদ্য, এখানে গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়। এখানের কৃষকেরা ধান, চাষ, রসুন, পেঁয়াজ, মশলা জাতীয় পণ্য সবই তারা চাষাবাদ করে। কালো জিরা, ধনিয়া, বিভিন্ন রকমের মশলা জাতীয় পণ্য চাষাবাদ করে, ধান চাষ করে, সোনালী পাট, ধনিশা সব কিছু চাষাবাদ করা হয়। অনেকেই গরু পালন করে, দেখতেছেন এখানে গবাদি পশুর খাদ্য একবারে লাগিয়ে রেখেছে। আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন সম্পূর্ণ খাদ্য আর খাদ্য। তারা এখানে এক একটা মানুষ 10 থেকে 15টা, 20টা, 30টা, 40টা গরু পালন করে। তারা এইভাবে ঘাস চাষাবাদ করে। ঘাস চাষাবাদের মাধ্যমে তারা এখান থেকে কেটে কেটে নেয়। এগুলো লাগানি হয় একবার, কিন্তু কাটা হয় বারবার। আপনি একবার লাগাবেন, এরপরে এক মাথা ধরে কাটতে কাটতে যখন যাবেন, পিছনের থেকে আবার গাছগুলা উঠে যাবে। আপনি ওই মাথা দিতে ফিতে কিন্তু এরপরে আবার গাছগুলা উঠে যাবে। এই যে দেখতেছেন রাস্তার দুই সাইডে এখানে মধ্যখানে একটা সড়ক বয়ে গেছে। এই সড়ক দিয়ে মানুষের গাড়ি নিয়ে ধান, কৃষিপণ্য এগুলা আনা নেওয়া করে। এই পাশেও কিন্তু জমিন, এই পাশেও জমিন, কিন্তু এই রোডটা বয়ে গেছে কিন্তু জমিনের ভিতরে দিয়ে। তবুও মানুষের গাড়ি নিয়ে এখানে ঢুকে যায়। দেখতেছেন এখানে কোনো পানি নাই, তাই কৃষকে অনেকটাই দুশ্চিন্তায় আছে। যদি বৃষ্টি না হয়, পানি না হয়, তারা কিভাবে পাটগুলা ভিজাবে। দেখতেছেন যে এদিকে চোখ দেয় শুধু পাট আর পাট, সোনালী পাট। তাহলে আমাদের এই সোনালী পাট দিয়ে আমাদের দেশে অনেক কিছু তৈরি হয়। শাড়ি তৈরি হয়, লুঙ্গি তৈরি হয়, কিংবা সোনালী পাটের বস্তা তৈরি হয়, নানান রকমের পণ্য তৈরি হয়। আমি এখন কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছি। এই যে দেখতেছেন আমি কিন্তু এখন ভিতরে ঢুকে যাচ্ছি। আস্তে আস্তে আমি ভিতরের দিকে চলে যাচ্ছি। এই যে দেখতেছেন আমি বিস্কানের যে রোডটা বইছে, রোডের এই পাশেও কিন্তু সোনালী পাট, ওই পাশে সোনালী পাট। কিন্তু আমি বিস্কান দ্বীপ ঢুকে যাচ্ছি। কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যখন এখানে ঢুকবেন, শিয়ালের আক্রমণ থাকে। শিয়ালেরা কিন্তু পাল বেঁধে থাকে, মানুষকে একা একা ফেলে চিড়ি খেয়ে ফেলে। কিন্তু এখানে কোনো মানুষ আছে কিনা আমি জানি না, তবুও আমি ভিডিও তৈরি করার জন্য চলে আসলাম। আমি অনেক কষ্ট করি ভিডিওগুলো তৈরি করি। প্রিয় বন্ধুগণ, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি উৎসাহ পেলে আমি আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সব সোনালী পাট আর সোনালী পাট অনেক মোটা মোটা হয়ে গেছে। হয়তো কেউ আগে লাগাইলো, কেউ পরে লাগাইছে, কিন্তু যথেষ্ট পরিমাণ পাটের চাষাবাদ করা হয়েছে। পাট কাটার পরে তারা অন্য অন্য রবি শস্য লাগাবে। এখানে সোনালী পাট, তিল, বিভিন্ন রকমের এই ফসল তারা করে থাকে। এখানে কোনো জমিন খালি থাকে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখতেছেন আমি ভিতরে ঢুকে গেলাম। এই যে এই পথ দিয়ে আমি আসলাম। এখন আমি এই সাইডে দেখাইতেছি, এই সাইডেও কিন্তু সোনালী পাট, সম্পূর্ণ পাট আর পাট। এখান দিয়ে যে সড়কটা গেল বিস্কান দিয়ে, এই রোডটা কিন্তু বাগ দিয়ে এখানে ভিতরে একবারে গভীর বিলের ভিতরে চলে যাবে। চলন বিলের ভিতরে একবারে ডাইরেক্ট চলে যাবে। এখান দিয়ে এই সাইডে দিয়ে কিন্তু পথ আছে, এখান দিয়ে ভিতরে যাওয়া যায়, এখান দিয়ে ভিতরে যাওয়া যায়। আমি এখন বিস্কান বরাবর আসি। এই যে দেখতেছেন শিয়াল কিন্তু
কুকুরকে দৌড়াইতেছে, কিন্তু কুকুর শিয়ালকে দৌড়াইতে পারতেছে না। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কুকুরে কিন্তু শিয়ালকে ভয় পায়। তাই আমি কিন্তু একা একা এসেছি। তাই এই যে দেখতেছেন এখানে এইদিকে একটা রোড গেল, ওই দিকে একটা রোড গেল, ওই রোড দিয়ে কিন্তু আমি এসেছি। আপনারা আমার কৃষি ভিডিও দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তাই আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আপনারা চাষাবাদ করতে পারেন। যাদের খালি জমিন আছে, পরিত্যক্ত জমিন আছে, আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনি নিজে তৈরি করতে পারবেন। কারণ আপনাকে মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দিতে হবে না। এখন বর্তমানে চাকরি নিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, সেই টাকা হয়তো আপনার কাছে নাই। আপনি কৃষি কাজ করেন, কৃষি কাজ করলে আপনি কৃষি থেকে আপনি অনেক টাকা আয় করতে পারবেন, আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। গত বছর আমার বাড়ি চট্টগ্রাম, আমি কিন্তু পাবনাতে এখানে এসে আমি জমিন বন্ধক নিয়েছি, সেই জমিনে কিন্তু আমি রবি শস্য চাষাবাদ করেছি, পাট লাগিয়েছি। পাটের মন গত বছর 3800 হইতে 4500 টাকা মন বিক্রি হয়েছে। এইবারও কিন্তু আমি পাট লাগিয়েছি, জানি না আমার এবারে কত টাকা করে বিক্রি হয়, কারণ এটা বাজারের উপরে নির্ধারণ করবে। তাই আমার সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।